আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। চতুর্থ শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা চতুর্থ শ্রেণীর গণিত বইয়ে ৮ পৃষ্ঠার সমাধান করব। খেয়াল করো, ৮ পৃষ্ঠায় এখানে লেখা আছে সংখ্যার তুলনা, অর্থাৎ দুটি সংখ্যার মধ্যে কোন সংখ্যাটি বড় কোন সংখ্যাটি ছোট সেটা কিভাবে বের করতে হয় সেই জিনিসটা আমরা এখানে শিখব। এখানে একটি প্রশ্ন করা আছে কোন সংখ্যাটি বড়। এখানে নিচে দুটি সংখ্যা দেওয়া আছে, একটা সংখ্যা এই একটা সংখ্যা। এই দুটি সংখ্যা আমরা একটু ভালোভাবে যদি খেয়াল করি, খেয়াল করো এই দুটি সংখ্যার মধ্যে এই সংখ্যাটার মধ্যে কি কি ঘর আছে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এখানে লক্ষ পর্যন্ত আছে। আর এই সংখ্যাটার মধ্যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এখানেও লক্ষ পর্যন্ত আছে। এখানে লক্ষের ঘরে আছে কি? এখানে লক্ষের ঘরে আছে 4 আর এখানে লক্ষের ঘরে আছে 4। দুটি অঙ্কই কিন্তু সমান। তাহলে আমরা লক্ষ এর ঘরে যে অঙ্ক আছে সেই দুটো যেহেতু সমান হয়ে গেছে, তাহলে এর পরে যে অঙ্কটা আছে সেটা তুলনা করব। এখানে অযুতের ঘরে আছে 8 আর এখানে অযুতের ঘরে আছে 2। তাহলে 8 আর 2 এর মধ্যে কোনটা বড় আর কোনটা ছোট বলো তো? 8 হচ্ছে বড়, এই যে 8 হচ্ছে বড় আর 2 হচ্ছে ছোট। তার মানে 8 এই অঙ্কটা যেহেতু বড়, তাহলে এই পুরো সংখ্যাটাই কি হবে? বড় হবে, তাই না? আর এই সংখ্যাটা হবে ছোট। তাহলে কোন সংখ্যাটা বড় আর কোন সংখ্যাটা ছোট সেটা আমরা বুঝতে পেরেছি তো। এখন আমরা একটু বলবো যে কোন সংখ্যাটা আসলে কত। এটা হচ্ছে 4,85,000। আর এই সংখ্যাটা কি? 4,28,000, তাই না? এখানে যদি আমরা কমা দিই, তাহলে এখানেও যদি কমা দিই, তাহলে এই সংখ্যাটা হচ্ছে 4,85,000, এই সংখ্যাটা হচ্ছে 4,28,000। কোন সংখ্যাটা বড়? এখানে বড় কোনটা সেটা জিজ্ঞাসা করেছে। তাহলে এই যে 4,85,000 এই সংখ্যাটা হচ্ছে বড়, তাই তো। দেখি এরপরে এখানে বইয়ে আমাদের কি লেখা আছে, খেয়াল করো বইয়ে কি কি লেখা আছে। বইয়ে এই ছেলেটি কি বলছে, আমরা তৃতীয় শ্রেণীতে 5 অঙ্কের সংখ্যা তুলনা করে শিখেছিলাম। আর এখানে মেয়েটি বলছে মনে পড়েছে আমরা এক এক করে বড় স্থান থেকে ছোট স্থান তুলনা করব। আমরা একটু আগে যেভাবে তুলনা করেছি সেভাবে তুলনা করার কথা বলা হয়েছে। এই যে লক্ষের ঘরে এখানে 4 আছে, এখানে 4 আছে, তাহলে লক্ষ স্থানের অঙ্ক দুটি সমান। তাই আমরা পরে যে অযুতের ঘরে এখানে আছে 8 আর এখানে আছে 2, এখানে 8 আছে বড়, এখানে বলেছে অযুতের স্থানে 2 অপেক্ষা 8 হচ্ছে বড়, তাই এই যে এই সংখ্যাটা হচ্ছে বড়। তাই ঠিক আছে, 4,85,000 এই সংখ্যাটা বড়। আর এই বড় চিহ্ন ছোট চিহ্ন আমরা কিভাবে দেই? যেই সংখ্যাটা বড় সেই সংখ্যাটার দিকে মুখটা হা করে থাকবে। এখানে 4,85,000 বড়, তাই এই সংখ্যাটার দিকে এই চিহ্নটা কি? মুখ খোলা আছে, মুখটা হা করে আছে, ঠিক আছে। এরপর দেখো এখানে 1 নং এ আরো দুটি সংখ্যা রয়েছে, নিচে সংখ্যা দুটি তুলনা করি। তো এই সংখ্যা দুটিও আমরা একই ভাবে তুলনা করে ফেলবো, ঠিক আছে। প্রথমে দেখি কোন ঘর পর্যন্ত আছে। দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত পর্যন্ত আছে এটা। আর এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, এখানেও নিযুত পর্যন্ত আছে। এখানে নিযুতের ঘরে আছে 5 আর এখানে নিযুতের ঘরে আছে 5। দুটি অঙ্কই কিন্তু সমান। এখন আমরা লক্ষের ঘরে যে অঙ্ক আছে সেটা তুলনা করব। এখানে লক্ষের ঘরে আছে 5 আর এখানে 6 আর এখানে লক্ষের ঘরে আছে 6। এখানেও সমান সমান সংখ্যা রয়েছে। এরপর আমরা অযুতের ঘরে যে অঙ্ক আছে সেইটা তুলনা করব। এখানে অযুতের ঘরে আছে 2 আর এখানে অযুতের ঘরে আছে 2। এই দুটি অঙ্ক কিন্তু সমান। তারপর আমরা হাজারের ঘরে যে অঙ্ক আছে সেটা তুলনা করব। এখানে হাজারের ঘরে আছে 9 আর এখানে হাজারের ঘরে আছে কত? 4। দেখো এই তো আমরা পেয়ে গেছি, 4 অপেক্ষা 9 কিন্তু বড়। এই যে 9 অঙ্কটা কিন্তু বড়, তার মানে এই পুরো সংখ্যাটা কি? বড়, তাই না? এই যে এই সংখ্যাটা হচ্ছে ছোট আর ওই সংখ্যাটা বড়। বুঝতে পেরেছি। এখন এই সংখ্যাটা কত বলতো? এই সংখ্যাটা হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তার মানে হচ্ছে 56,29,071। 56,29,071। আর এই সংখ্যাটা কি? 56,24,329। এই সংখ্যাটা ছোট আর এই সংখ্যাটা বড়। এটা আমরা বের করে ফেলেছি। এখন দেখো নিচে বইয়ে কি লেখা রয়েছে আমরা একটু দেখি। এখানে লেখা আছে আমরা একে একে বড় স্থানীয় মান থেকে ছোট স্থানীয় মান তুলনা করব। প্রথমে নিযুতের স্থান, তারপর লক্ষের স্থান, তারপর অযুতের স্থান, তারপর হচ্ছে হাজারের স্থান, এরপর শতকের, এরপর দশকের, এরপর সর্বশেষে এককের স্থান আমরা তুলনা করব। এইভাবে করে আমরা কোনটা বড় কোনটা ছোট সেটা বের করব। মেয়েটি বলছে নিযুত, লক্ষ, অযুতের স্থানে অঙ্ক একই আছে। 5 আছে নিযুতের ঘরে, লক্ষের ঘরে 6 আছে আর অযুতের ঘরে 2 আছে। এই যে এই দুটি সংখ্যা কথা বলা হয়েছে।
ঠিক আছে, তারপর এখানে আমরা বড় কোনটাকে বের করেছি 56,29,071, এইটাকে আমরা বড় বের করেছি। পরের পৃষ্ঠাতে দেখো, এই যে এটাই বলেছে 56,29,071, এই সংখ্যাটা হচ্ছে বড় আর এই সংখ্যাটা হচ্ছে ছোট। তাহলে যখন আমরা বড় চিহ্ন ছোট চিহ্ন বসাবো তখন কি এই সংখ্যাটার দিকে মুখটা খোলা থাকবে, এইভাবে আমরা চিহ্নটা বসাবো। ঠিক আছে, এরপর দেখো এখানে চিহ্ন বসানোর কথা বলা হয়েছে, তো এই অঙ্কগুলো আমরা আবার নেক্সট ক্লাসে সমাধান করব। দেখা হচ্ছে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।